নজুমিয়ার ভাতের চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম। আজ কি রান্না করব সামনেই দেখা যাচ্ছে, বেশ বড় ভলিউমে দেখা যাচ্ছে, বিপুল পরিমাণ। চিনতে পারছেন তো? সজনে পাতা, সজনে শাক। সজনে একটা অদ্ভুত জিনিস, এটাকে সুপার ফুড বলা হয়। সজনে শাক বা সজনে পাতাকে বলা হয় সুপার ফুড। মানে গবেষকরা দাবি করেন যে এর চেয়ে ভালো পুষ্টি মানে হোক বা আহ, স্বাস্থ্যকর হোক, যে কোনোভাবেই সজনে পাতা একটা সুপার ফুড, খুবই উপকারী এবং ভালো একটা খাবার। তো প্রথম কাজ হলো সজনে শাকগুলো বা সজনে পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। খুব ভালো করে যদি আপনি ধুয়ে না নেন, তাহলে দেখা যাবে যে বালু, ধুলা এগুলো থেকে যাবে এবং খাওয়ার সময় দাঁতের মধ্যে কিচ কিচ করে বাজবে, একদম অখাদ্য হয়ে যাবে। হিট হয়ে এলে এটাতে আমি বেশ কিছুটা সয়াবিন তেল গরম করে নিলাম। আপনি চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এই গরম তেলে প্রথমে আমরা একটু শুকনা মরিচ ফোড়ন দিয়ে নিচ্ছি। শুকনা মরিচে পানি ছিল, তাই বেশ জ্বালাময়ী একটা ব্যাপার হলো। তেজপাতাতেও পানি আছে। আচ্ছা, শুকনা মরিচ আর তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম একটু সাবধানে, কারণ এই গরম তেল, ফুটন্ত তেল, এই তেল চোখে গেলে বিপদ হবে, হাতে বা চামড়ায় লাগলেও খুব বিপদ হবে। এইবার এই ফোড়নে আমি সজনে পাতা দিয়ে দিলাম। তেলগুলো যাতে সব পাতার সঙ্গে লাগে সে কারণে একটু ভালোভাবে নেড়ে দিলাম। অনেকে যেটা করে, পানি দিয়ে প্রথমে সিদ্ধ করে নেয়, পানি দিয়ে সিদ্ধ করে, তখন তেল দেয় না, তারপরে বাগার দেয়। তো আমি ঠিক পানি দিয়ে সিদ্ধ করার চাইতে প্রথম থেকেই ভেজে নেওয়ার পক্ষে। তো অনেক পাতা, কিন্তু এগুলো চিপসে এতটুকু হয়ে যাবে। তো তো এখন এটা আমি ঢেকে রাখলাম। তো এই সজনে পাতা বা সজনে শাক এটা কেন উপকারী, কেন এটা সুপার ফুড, একটু নকল করে বলে দেই, কারণ এগুলো সব কিছুর নাম তো মনে থাকে না। প্রথম কথা হচ্ছে যে সজনে শাক বা সজনে পাতা রোগ প্রতিরোধী। মানে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের সেটা বাড়ায়। হরমোনের যে ভারসাম্য রক্ষা করা উচিত, হরমোনের ভারসাম্য রক্ষা করে। প্রদাহনাশক, প্রদাহনাশক মানে কি? মানে ব্যথানাশক। আপনার শরীরে এই যে গিটে গিটে ব্যথা করে বা এখানে ওখানে ব্যথা করে, সেই ব্যথা কমাবে। হজম সমস্যা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষ বড় একটা সমস্যায় পড়ে শুধু হজম করতে পারে না বলে, বেশি খেয়ে হজম করতে পারে না। তো এটা সব অর্থেই আসলে ব্যবহৃত হয়। ধরা যাক আমরা দেখি যে অনেক দুর্নীতিবাজ বা অনেক নেতা যারা আমাদের রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে থাকেন, তারা এত খান, ওই রবীন্দ্রনাথের কবিতার মতো, যে রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। সমস্ত কাঙালের সবটুকু তার দখল করা চাই, তার খাওয়া চাই, সব কিছু খেয়ে ফেলে। একটা পর্যায়ে সে আর হজম করতে পারে না।
আমরা এখনো দেখছি যে অনেক দুর্নীতিবাজ নেতা পালিয়ে আছেন, কারাগারে আছেন, জীবনটা যাক। তো সেই রকম ভাবে খাবারও, মানে আক্ষরিক অর্থে যেটা খাবার, সেই খাবার হজম করাটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ খাবার ঠিক মতো হজম না হলে আপনার নানান রকম রোগ হবে, শরীর একদম ধ্বংস হয়ে যাবে। তো খাবারে হজম শক্তি বাড়ানোটা তাই খুবই দরকার। সজনে পাতা খেলে আপনার হজম শক্তি বাড়বে, সো এটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এছাড়া গ্যাস্ট্রিকের সমস্যা ওই হজম থেকেই হয়, গ্যাস্ট্রিকের সমস্যা কমাবে, বুক জ্বলা পোড়া এগুলো কমাবে। আর এটার মধ্যে কি কি আছে, নকল দেখে দেখে বলছি কিন্তু মনে থাকে না। তো এটার মধ্যে আছে খনিজ ও ভিটামিন আছে, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ভিটামিন এ, ভিটামিন সি, প্রোটিন, কার্বোহাইড্রেট, লৌহ, ওহ কি নেই সেটাই বরঞ্চ বলা উচিত। তো বোঝাই যাচ্ছে সজনে শাক খুবই উপকারী একটা খাবার, পুষ্টিগুণ সমৃদ্ধ, ঔষধি গুণ সমৃদ্ধ। সজনের গুঁড়াও পাওয়া যায়, সেটাও খুবই বিক্রি হয় আজকাল। আমি এটা পানি দিয়ে সিদ্ধ করি না আরো একটা কারণে, সেটা হচ্ছে আমি একটু ভাজি ভাজি শুকনা শুকনা খেতে পছন্দ করি, তাই এই যে এরকম ভাজি ভাজি শুকনো শুকনো খাওয়া হয়। আবারও ঢেকে দেওয়া হলো। তো সজনে রান্না নানাভাবে করতে পারেন আপনি। সজনে বলছি, সজনে শাক আপনি চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন, তবে আমি শুধুই শাক খাওয়ার পক্ষে। চিংড়ি মাছ আলাদা না, চিংড়ি মাছ দিলে ভালো। তো আমরা আজকে শুধু শাক রান্না করব, চলুন আবারও একটু নেড়ে চেড়ে দেখি ব্যাপারটার কি অবস্থা। সিদ্ধ হয়ে গেছে প্রায়। এবার আমরা শাকটাকে বাগার দেব। আমরা আলাদা একটা কড়াইতে তেল নিয়ে নিলাম, এর মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। এটা একদম দেশি ছোট ছোট দেশি রসুন। পাশাপাশি আমরা আরো কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার আমরা তো বাগারও দেওয়া শেষ, এবার খুব ভালো করে নেড়ে দিতে হবে। একটা জিনিস সেটা হচ্ছে আমরা কিন্তু লবণ দেইনি, কারণ লবণটা এখন দেব। লবণ যথারীতি যার যার যতটুকু প্রয়োজন মনে করেন, যাকে রান্নার ভাষায় বলে স্বাদ মতো। এর সঙ্গে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়তে হবে যাতে লবণটা পেঁয়াজ মরিচ সব সুন্দরভাবে মিশে যায়। একটা ভাজি ভাজি বেশ একটা পোড়া পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে। সত্যি বলতে শাকের এই পোড়া পোড়া গন্ধটা ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দ হয়, একটু স্মোকি ফ্লেভার। তো
একদম হয়ে গেছে, এখন খাওয়ার পালা। গরম ধোঁয়া ওঠা সজনে শাক ভাজি, ভর্তা না। আপনি এটাকে একদম ব্লেন্ড করে ভর্তা ভর্তা করেও রান্না করতে পারেন, ভর্তা হিসাবেও খেতে পারেন। কিন্তু ওই যে বললাম আমার ভাজিটা বেশি পছন্দ, তাই আমি ভাজি রান্না করেছি। আরেকদিন না হয় আমরা ভর্তাও করব। তো খেয়ে দেখি। ভাত দিয়ে খাওয়া যায়, কিন্তু শাক সবসময় ভাত দিয়ে কেন খেতে হবে? শাক তো 1-2 বাটি শাক তো এমনি এমনি খেয়ে ফেলা যায়, তাই না? খুবই মজার হয়েছে। মানে ভাত ছাড়াও আমি আসলে এক বেলা শুধু শাক খেয়ে কাটিয়ে দিতে পারবো। তো খুবই মজার হয়েছে আসলে। শুধু মজার জন্য না, সজনে শাক ওই যে আগেই বলেছিলাম যে এটা এত পুষ্টিগুণ সম্পন্ন, এত উপকারী, এত ঔষধি একটা শাক। আহ, এটা আসলে এমনিই খাওয়া উচিত মানুষের, আরোগ্যের জন্য, সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য। মাঝে মাঝে সিজনে 1-2 বার অন্তত সজনে শাক খান, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রান্নায়।